22 ডিসেম্বর আজকে আমাদের কলেজ থেকে অ্যানুয়াল স্পোর্টস, আর বলতে গেলে আমাদের 7th সেমের আজকেই লাস্ট স্পোর্টস। বাট আজকে সকাল থেকে ওয়েদারটা মানে জাস্ট এমন করেছে কি বলবো, মানে এত হাড় কাঁপানি ঠান্ডা লাগছে, মানে চিন্তার বাইরে। আমি জানি না আমি কি করব। সকালবেলা যখন আসছিলাম তখন ওয়েদারটা ছিল কিছুটা এরকম, মানে এতটাই ঠান্ডা এবং এতটাই কুয়াশা পড়ছিল যে কি বলবো। পরে অনেক খুঁজে আমি আমার স্পোর্টসের টি শার্টটা বের করি এবং সেখানে রেডি হয়ে নিচ্ছিলাম, কারণ অলরেডি আমাদেরকে তাড়া দেওয়া শুরু হয়ে গেছিলো। এটা আমার ফার্স্ট বড় ভ্লগ বলতে গেলে, আর এটা আমি শুধুমাত্র করতে চাই আমার এই মেমোরিজগুলোকে আমি স্টোর যাতে করতে পারি। আমি জানি এটা বেশি জন লিখবে না, বাট তাও রেডি হয়ে গেছি আর সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেবো। যদিও রোদ নেই বাইরে, একদম ঠান্ডা আর ভীষণ ঠান্ডা করছে কি বল। ব্লগ বানানোর অভ্যেস নেই, তো তোমাদের এই ভিডিওটা নাও ভালো লাগতে পারে। তো আমি এখানে সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিচ্ছিলাম, কারণ জানি না এখন ওয়েদারটা খারাপ আছে, বাট পরে তো রোদ উঠতেও পারে। আর হয়েছিল এটাই, পরে ভীষণ রোদ উঠেছিল। আমি ঠিক করেছিলাম আমি গো অ্যাজ উই লাকে নাম দেবো, তাই আমার সব জিনিসপত্র এটাতে ভরে নিয়েছিলাম। তো এখন আমি কমপ্লিটলি রেডি, তো বেরিয়ে যাব। মাঠে গিয়ে দেখি অলরেডি স্যাররা চলে এসছে এবং ম্যাডামরাও চলে এসছে, এবং আমাদের মার্চ পাস্টের একটা ফাইনাল প্র্যাকটিস হয়ে নিচ্ছিল। এরপরে আমাদের কম্পিটিশনটা স্টার্ট হবে এবং প্রত্যেক বছর আমরা এটাতে প্রাইজ নিয়েই থাকি। Wow! Left, right, left, left, right, left, left, right, left, left, right. হ্যালো, এটা আমাদের লাস্ট স্পোর্টস। জানো আমাদের স্টল অনেক ভালো হয় আর আমাদের মেয়েরা পাবে। তারপর শুরু হয় 100 মিটার রান। আমি ওটাতে নাম দিয়েছিলাম, বাট আমি কিছু করতে পারিনি, আমি লাস্ট হয়ে গেছিলাম। লাস্ট না, বাট আমি কিছু করতে পারিনি। অনেকক্ষণ পর্যন্ত আমার কোনো ইভেন্টস না থাকায় আমি মাঠে এমনিই বসেছিলাম। তারপর দেখলাম এখানে অনেক স্টল, বাট তখন আমি স্টলের দিকে যাইনি, কারণ আমার তখন খিদে পাইনি। আমি ভেবেছিলাম লাস্টের দিকে কিছু খেয়ে নেব। আর সত্যি কথা বলতে গেলে পেট ভারী করে খাওয়ার পর আর দৌড়ানো যায় না, তো তাই জন্য আমি কিছু খাইনি। তারপরে শুরু হয়ে গেছিলো মার্বেল স্পুন রেস। আমি জানি না এই ভিডিওটা কে করেছে, বাট দেখলাম এখানে আমি আছি, তো সেজন্য ভিডিওটা পোস্ট করলাম। বাট মাঝ রাস্তায় সবার আগে থাকলেও আমার মার্বেলটা পড়ে যায়। যার মার্বেলটা সবার আগে পড়েছে সেটাই আমি। তারপর দেখি ডোগেশ ভাই আমাদের পুরো ট্র্যাক জুড়ে শুয়ে আছে, তো তাকে বলা হলো যে একটু সাইডে সরে যান, নাহলে আপনার লেগে যেতে পারে। পরের ইভেন্ট ছিল স্কিপিং। এখানে 1 মিনিটে যে যতবার স্কিপিং করতে পারে সে উইনার হতো। সব থেকে ইন্টারেস্টিং এই রিলে ইভেন্টস, যেখানে আমরা সেকেন্ড হয়েছি, আর আমি পুরো ইমোশনাল হয়ে মাটিতে পুরো বসে গেছিলাম। তো জানি না এই ভিডিওটা কে করেছে, বাট আমার খুব ভালো লেগেছে ভিডিওটা। তারপর আমি রেডি হয়ে চলে এসেছি গো অ্যাজ ইউ লাইকের জন্য, যদি তখন ভিডিও করতে ভুলে গেছিলাম। পরে খিদে পাওয়াতে তখন আমি চলে গেলাম এবার খাবার খেতে। আগে ম্যাগি লেমনেড নিয়েছিলাম, পরে এদের স্টল থেকে নিয়েছিলাম লুচি আর ঘুগনি। ভালোই করেছিল। খিদে পেটে যা খাওয়া যায় তাই যেন অমৃত। পরে আমার মুডটা একদম পুরো স্টেবল হচ্ছিল না, বারবার খালি খুলে যাচ্ছিল। আর এই যে আমার সাথী সঙ্গে ছিল, এটা হচ্ছে আমার ভিডিও, তো আপনাদেরকে দেখার জন্য রিকোয়েস্ট করলাম। আমাদেরকে তো দেখি নাই, সেই কোন ভোরবেলা আলো ফোটার আগেই মাঠে এসেছি, শরীর আর লিখছে না। তবে আমাদের মতো চাষিদের এই মাটি সব। এই বীজ থেকে যে ফসলের জন্ম হয় তার মধ্যে লেখা থাকে আমাদের আশা, অপেক্ষা, বিশ্বাস আর রক্ত জল করা পরিশ্রম। ছেলে মেয়েগুলোর মুখের হাসি আর এই ঘরের লোকে দুটো ভাত কাপড়, সবই নির্ভর করে এই ফসলের ওপরে। বিটিটো আমার নার্সিং করছে, বলেছি মারে দুদিন দাঁড়িয়ে যাও, ধান তো দিচ্ছি, আমি তুমি টাকাটা পাঠাবো। তুমি ধানের দাম পেলে তো, আর দুর্যোগ বাপু বইলে কইয়ে আসে না, আমাদের ফসল নষ্ট হয়ে যায়। আর তাই আপনাদের জন্য আমার দুটো কথা, খাবারের মূল্যটুকু দেবেন। আপনাদের প্লেটের যেইটুকু খাবার নষ্ট হয় সেইটুকুর মধ্যেই লেখা থাকে আমাদের রোদ জল ঝড় উপেক্ষা করে ঋণের বোঝা মাথায় বইবার কষ্ট। আর ঋণ মেটাতে না পেরে কত চাষি থাকছে কথা। আর কৃষিকাজ কোনো ছোট পেশা নয়, প্রযুক্তি বিজ্ঞান এবং উদ্ভাবনের মাধ্যমে কৃষি সম্ভাবনাময় ক্ষেত্র হয়ে উঠতে পারে। আর
আমাদের চাষিদের ফসলের ন্যায্য দামটুকুই আমরা চাই। দ্রব্যমূল্যের দাম বছর বছর বাড়লেও কিন্তু ধানের দাম বাড়ে না, আর মাঝে দালালদের তো নোংরামি লেগেই আছে। আর চাষিদের একটু সম্মানের তো প্রয়োজন। দেশের প্রাণ এই খাবার। ভারতবর্ষের অর্থনীতিতে এই কৃষিকাজ যে কত বড় ভূমিকা রাখে তা বলার অপেক্ষা রাখে না। তবু আমরা আনন্দেই চাষ করি। আর তাই তো বলি, মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে, আমরা চাষ করি আনন্দে। জানি ভিডিওটা একটু লেন্দি হয়ে গেল, তার জন্য সরি, বাট আমার খুব ভালো লাগলো বলে দিয়েছিলাম। তারপর শুরু হয়েছিল ম্যামদের পাসিং দ্য বল গেম। তো এখানে খুবই এনজয় করছিলাম আমরা, গানের তালে তালে এখানে বেশ নাচ হচ্ছিল। তো নাচের ভিডিওটা আমার কাছে সেরকম নেই বলে আমি দিতে পারলাম না। পাশ থেকে আমরা সবাই মিলে চিয়ার করছিলাম প্রত্যেকটা ম্যামকে, যাতে তারা খুব ভালোভাবে এনজয় করে গেমটা। আমরা সবাই সব গেম এনজয় করেছি, এটাই সবথেকে লাস্ট ইভেন্ট ছিল। সব ইভেন্টের আমি আবার ভিডিও নিতে পারিনি, কারণ সেখানে আমি প্রেজেন্ট ছিলাম না, কারণ একসাথে এক দুটো তিনটে ইভেন্টও একসাথে হয়ে গেছে, তো সেজন্য ওইগুলোর ভিডিও নেওয়া হয়নি। তারপর আমাদের আবার এখানে শুরু হয়েছিল উদুম নাচ। যখন ম্যামদের গেমটা অফ ছিল বাট গান চালু ছিল, তখন আমরা আবার নাচতে নাচতে মানে পুরো পাগল হয়ে গেছিলাম, আর পুরো ধুলো উঠে গেছিলো। তো তাও আমরা নাচ বন্ধ করিনি, আর এই যে পাগলের মতো এসে যে নাচছে সেটাই আমি। তো ভীষণ এনজয় করেছি এই স্পোর্টসটা, আমাদের জীবনের সবথেকে সেরা মুহূর্তগুলোর মধ্যে হয়তো একটা, আর এগুলো আমি স্মৃতির পাতায় ধরে রাখতে চাই। জানি না এই গানগুলোর জন্য কপিরাইট আসবে কিনা, বাট আমি চাই এগুলো আমার ইউটিউবে থেকে যাক, যাতে পরে আমি খুলে দেখতে পারি যে কতটা এনজয় করেছিলাম আমি। এই লাইফটা হয়তো আর ফিরে আসবে না, কিন্তু এগুলোই থেকে যাবে আমাদের স্মৃতির পাতায় যোগ হয়ে। তারপর শুরু হয়ে গেছিলো আমাদের পুরস্কার বিতরণের সময়। আর এখানে আমাদেরকে ডেকে নিয়েছিল যারা 4 জন আমরা রিলে রেসে নাম দিয়েছিলাম তারা। আমরা যদিও এখানে সেকেন্ড হয়েছিলাম, তাই আমাদেরকে সেকেন্ড প্রাইজ দিচ্ছিল আমাদের প্রিয় অর্পিতা ম্যাম। তো এখানে একটা করে মেডেল দেওয়া হয়েছিল সবাইকে, এটার জন্য যদিও সার্টিফিকেট দেওয়া হয়নি, বাট মেডেলটা দেওয়া হয়েছিল। এই রিলে রেসের জন্য যে কত কাণ্ড হয়েছে আগের 2 বছর তা বলে বোঝানো যাবে না, কারণ আমরা প্রত্যেকবার চেষ্টা করে রিলে রেসে কিছু হতে পারতাম না, মানে সেকেন্ড পজিশনটা আমরা পেতাম, কিন্তু সেকেন্ড পজিশনের জন্য কোনো প্রাইজ থাকতো না, আর তাই জন্য আমরা প্রাইজও পেতাম না। কিন্তু এইবারে সেকেন্ড পজিশনের জন্য প্রাইজ ছিল, আর আমরা সেই সেকেন্ড পজিশনটাই আবার পেয়েছিলাম। আর এবার ছিল গোটা 7 সেমের জন্য গর্বের একটা ব্যাপার যে আমরা আবার মার্চ পাস্টে চ্যাম্পিয়ন হয়েছি। আগের 2 বছরও হয়েছিলাম, এইবারও হয়েছি, মানে হ্যাট্রিক। আর তাই জন্যই ওদের এত আনন্দ, এত খুশি, এই জিনিসটাতে আমাদের কেউ কোনোদিন হারাতে পারেনি। আর এখানে নেওয়া হচ্ছিল গ্রুপ ফটো। স্পোর্টসের জন্য এটাই শেষ গ্রুপ ফটো, আর এখানে আমরা এত আনন্দ করলেও পরে বুঝলাম যে এটাই আমাদের শেষবার, এই মুহূর্তটা আর কোনো দিন আসবে না। হয়তো সবাই এখানে মন খারাপ করেছে পরে বাড়ি গিয়ে। আর এখানে শুরু হলো আমাদের যেই টি শার্টে লেখার বিখ্যাত প্রচলনটা। এই শার্টটা আর কোনো দিন গায়ে জড়ানো হবে না, হয়তো জড়ানো হবে কিন্তু তার কোনো মূল্য থাকবে না, কারণ এই স্পোর্টসটা আমরা আর কোনো দিন ফিরে পাবো না আমাদের এই আন্ডার গ্র্যাজুয়েট লাইফে। তাই এখানে নিজেদের স্মৃতি রেখে যাওয়ার জন্য সবাই আমরা আমাদের পিঠে লেখালেখি করছিলাম। এখানে সুবর্ণা ইশিকাকে লিখে দিচ্ছিল। তারপরে শুরু হয়েছিল এখানে আমার ইশিকার জামার ওপর লেখা। অনেক ভিডিও করা হয়েছিল, হয়তো সবগুলো আমি অ্যাড করতে পারবো না, বাট নিজেদের মনের কথাগুলো এখানে লিখে এসেছিলাম, যাতে সবাইকে পরবর্তীকালে এই টি শার্টগুলো দেখে মনে রাখে। যদিও এখনও আমাদের হাতে 8 মাস সময় আছে, কিন্তু তাও স্পোর্টসটা তো লাস্ট, আর আসবে না। তাই এখানে সবাই একটু মন খারাপই হচ্ছিল। তারপর এখানে আবার আমরা একটু ফটো নিচ্ছিলাম। এখানে হচ্ছে যে আমাদের গ্রুপ মেম্বাররা নয়, আমরা 3 জন খালি ছিলাম, আর ইশিকা জাস্ট আমার মেডেলটাকে নিয়ে খেলা করছিল। পাশে ছিল আমাদের যে ফার্স্ট হয়েছিল গো অ্যাজ ইউ লাইকে সেই। আর এই যে এটা আমার অ্যাচিভমেন্ট। টান খাওয়া হয়নি, তো আমি 2টো প্রাইজ পেয়েছি। এই একটা, এটা হচ্ছে আমি গো অ্যাজ ইউ লাইকে সেকেন্ড হয়েছি, আর এই একটা মেডেল পেয়েছি, এটা রিলে রেসে সেকেন্ড হয়েছি আমি। তো 2টো প্রাইজ, একটা সার্টিফিকেটও দিয়েছে। ভিডিওটা আজ এই পর্যন্তই থাক, দেখা হবে নতুন কোনো একটা ভিডিওতে। বাই।